ফিঙ্গার গ্রাস্পে ইউজ করতে পারে, খুব ভালো করে বসতে পারে, ফিঙ্গার দিয়ে পয়েন্ট করতে পারে। হোমমেড অনেক ধরনের শেখার। আসসালামু আলাইকুম, ইটস মি রিমু, এ ফর্মার টিচার অ্যান্ড এ মাদার অফ ওয়ান চাইল্ড। আজকে আমি টোটাল 5টি ডেভেলপমেন্টাল মাইলস্টোন নিয়ে কথা বলবো এবং অবশ্যই ওই মাইলস্টোনগুলো ডেভেলপ করার জন্য কিছু অ্যাক্টিভিটি আইডিয়ার কথাও বলবো। আগের ভিডিওগুলোর সিরিজ ধরেই আজকে আমার থার্ড ভিডিও, যেটা হচ্ছে 6 থেকে 9 মাস বয়সী শিশুর ডেভেলপমেন্টাল মাইলস্টোনের প্রথম ক্ষেত্রটাই হচ্ছে ফাইন মোটর স্কিল। বাচ্চা যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে, ওদের ডেভেলপমেন্টগুলো কিন্তু একটা আরেকটার সাথে জড়িত। আগে যেরকম ওরা একটু একটু করে ফাইন মোটর শুরু করেছিল পামের সাথে সাথে, এখন কিন্তু ওরা শুধু ফিঙ্গার গ্রাস্পে ইউজ করতে পারে। ওদের 2 ফিঙ্গার ইউজ করে ওরা ছোট ছোট ফুড আর খেলনা পিক করতে পারে, যেমন ফিজ, মুড়ি, কিসমিস। এগুলো ওরা খাওয়ার সময় কিন্তু একটা একটা করে সুন্দর করে মুখে নিতে পারে। তারপরে ওদের থাম ইউজ করে ওরা পেছন থেকে কিন্তু সক্সও খুলে নিতে পারে নিজেদেরটাই। আর এছাড়া ওরা ক্ল্যাপিংও করে, যেটা 6 মাসের আগেই কিন্তু ওরা একটু একটু বুঝতে পারে এবং চেষ্টা করে। সো এই ফাইন মোটরের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ওদের যেহেতু ফিঙ্গার গ্রাস্প স্কিলটা ডেভেলপ করছে, 9 মাসের কাছাকাছি এসে ওদেরকে এরকম ছোট ছোট আমরা খাবার ইন্ট্রোডিউস করতে পারি। মুড়ি, ফিজ, কিসমিস, এগুলো আস্তে আস্তে ওদেরকে খাওয়ার সাথে ইন্ট্রোডিউস করতে পারি। ওরা খেতে খেতেই আরো বেশি প্র্যাকটিস করবে ওদের ফিঙ্গার গ্রাস্প স্কিলটা আরো ডেভেলপ করার জন্য। আর এছাড়া ওরা ফিঙ্গার থাম ইউজ করে সবকিছু ফুল আউট করার চেষ্টা করে তখন। সো আমরা টিস্যু বক্সের মধ্যে ছোট ছোট হ্যান্ডকি অথবা ছোট সিল্কের কাপড় ফোল্ড করে রাখতে পারে। ওরা সেগুলোই ফিঙ্গার দিয়ে উঠিয়ে উঠিয়ে ছড়িয়ে ছিটিয়ে ফেলবে। এটাই কিন্তু ওদের একটা মজার সাথে এক্সপ্লোর করা। ওরা এটা করে করেই কিন্তু ওদের ফিঙ্গারের ইউজগুলো আরো ইজি করে ফেলে। আর এছাড়া আরেকটা যেটা আমরা করতে পারি, ওদেরকে যখন আমরা বুকস পড়াই ওদেরকে আমরা একটু হেল্প করতে পারি যে ওরা যেন বইটা টার্ন করার ট্রাই করে। তাতে ওদের রিস্টের মুভমেন্টও হচ্ছে, ফিঙ্গারের ইউজও হচ্ছে, তখন ওদের ফাইন মোটর ডেভেলপমেন্টটা হচ্ছে। ওরা এরকম রিস্ট ফিঙ্গারের ইউজ করতে করতে কিন্তু এগুলোর ব্যবহার অনেক ভালো করে শিখে যাবে। এরপরে গ্রস মোটর অথবা ফিজিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেটা হয়, ওরা কেউ কেউ 9 মাসের শেষে এসে ওদের নিজেদেরকে টেনে তুলতে পারে কোনো একটা ফার্নিচার বা কোনো কিছুর সাথে ধরে। ওরা ধরে ধরে দাঁড়ানোর ট্রাই করে তখন এই সময়টাতে। আর এছাড়া ওরা খুব ভালো করে বসতে পারে আর ক্রলিংও করে ওরা এই সময়টাতে। আরেকটা যেটা স্কিল ডেভেলপ করে সেটা হচ্ছে প্যারাশুট রিফ্লেক্স। মানে ওরা যখন বসা থেকে পড়ে যেতে নেয় অথবা দাঁড়ানো থেকে পড়ে যেতে নেয়, তখন মাথাটা সেভ করার জন্য ওদের হাত সামনে এগিয়ে দেয়া শিখে যায় 9 মাসের মধ্যে। আর এই ফিজিক্যাল বা গ্রস মোটর ডেভেলপমেন্টের জন্য আমরা যে অ্যাক্টিভিটিগুলো দিতে পারি, সেটার একটা হচ্ছে আগের খেলাগুলোরই একটা, যে আমরা বাস্কেটে অনেকগুলো বল দিতে পারি। যখন ওরা বল দিয়ে খেলা করতে থাকবে তখন দেখা যায় যে বলটা অনেক সময় রোল করে দূরে সরে যায়। তখন ওরা ক্রলিং মুভমেন্ট করে সে বলটা ধরার ট্রাই করতে পারে, অথবা হয়তো ফার্নিচার ধরে ধরেও ট্রাই করতে পারে যে আগানোর বলটার দিকে। আর ওরা যে 9 মাসের শেষের দিকে এসে নিজেদেরকে টেনে তুলতে পারে, সেটা আরো বেশি স্কিলড হওয়ার জন্য আমরা যেটা করতে পারি যে ফার্নিচারের উপরে উপরে টয় রাখতে পারি, যেটা ওরা গ্র্যাব করার জন্য ফার্নিচার ধরে ওঠা ট্রাই করে। সো ওদের প্র্যাকটিস আরো বেশি হয় এবং আস্তে আস্তে ওদের দাঁড়ানোর এবং হাঁটার স্কিলটা কিন্তু ডেভেলপ হতে থাকে। এর পরের যে স্কিলটা আছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন স্কিল। এই 6 থেকে 9 মাসের মধ্যে বাচ্চারা নো যে ওয়ার্ড, এই ওয়ার্ডটার অর্থ বুঝতে পারে এবং সেই অনুযায়ী কিছুটা তারা রেসপন্স করার ট্রাই করে। এছাড়াও আরো অন্য অনেক কথাই ওদের আস্তে আস্তে বোধগম্য হতে থাকে। সো ওরা সেই অনুযায়ী অল্প অল্প রেসপন্স করা শুরু করে। আর ওদেরকে যখন কিছু বারবার দেখানো হয়, তারপর যদি জিজ্ঞেস করা হয় যে এটা কোথায়, তখন ওরা ফিঙ্গার দিয়ে পয়েন্ট করতে পারে, অথবা ওদের যদি কোনো কিছু লাগে তখন ওরা ফিঙ্গার পয়েন্ট করতে পারে। আর এছাড়া যদি কেউ ওদের সাথে ফান করে, দুষ্টামি করে কোনো কিছু বলে, তখন ওরা সেই সাউন্ডটা ইমিটেট করার ট্রাই করে অনেক সময়। যেমন আমার বেবি এই সময়টাতে এসে যখনই কেউ কাশি দিত তখনই ও আবার করে কাশি দেওয়ার ট্রাই করতো সবসময়। আর এ সময় অনেক বাচ্চাই বাই বাই বলে ওয়েভ করতে পারে হ্যান্ড দিয়ে। সো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন স্কিলটা আরো ডেভেলপ করার জন্য আমরা যে অ্যাক্টিভিটিগুলো ওদেরকে দিতে পারি, তার একটা হচ্ছে অ্যানিমাল বুকস আর ফিগারিনস। আমরা ওদেরকে পয়েন্ট করে বলতে পারি যে দিস ইজ হর্স, দিস ইজ এলিফ্যান্ট, দিস ইজ খাও। এগুলো আস্তে আস্তে ওদেরকে বলার পরে ওদেরকে যখন জিজ্ঞেস করি আমরা ওয়ার ইজ দ্য খাও, ওয়ার ইজ দ্য হর্স, ওরা কিন্তু ফিঙ্গার দিয়ে পয়েন্ট করতে পারে। তখনই বোঝা যায় যে ওরা আসলে আমাদের কথা অনেকটাই বুঝতে পারছে। আর এছাড়া আরেকটা যেটা করতে পারি, ওদের সাথে অনেক বেশি বেশি কথা বলতে পারি, অথবা ওদের দলের সাথেও কিন্তু অনেক কথা বলতে পারি, যেন ওরাও চেষ্টা করে ওদের দলের সাথে কথা বলার, কমিউনিকেট করার। আর ওদেরকে অনেক ধরনের কোয়েশ্চেন করতে পারি, ইয়েস অর নো, যেগুলোর অ্যান্সার হয়, যেন ওরা সেইভাবে রেসপন্স করতে পারে। ওরা তখন আস্তে আস্তে বুঝাতে পারে নো বা ইয়েস সাইন দিয়ে যে হ্যাঁ ও এটা চাচ্ছে বা ও এটা চাচ্ছে না।
এরপরের যে স্কিলটার কথা বলবো সেটা হচ্ছে কগনিটিভ বা বুদ্ধিবৃত্তিক স্কিল। এই 9 মাসের মধ্যে কিন্তু বাচ্চা অনেক কিছু আস্তে আস্তে বুঝতে পারে। বেশিরভাগ বাচ্চারাই তখন বাবা মার সাথে বা সিবলিংসদের সাথে পিকাবু খেলতে পছন্দ করে। আর যে কোনো কিছু মুখে দিয়ে তো তাদের এক্সপ্লোর করার ব্যাপারটা আছেই, এটা তো আরো আগে থেকেই শুরু করে দেয়। আর এক হাত থেকে আরেক হাতে যে টয় নেওয়া, এটাও কিন্তু ওরা এই সময়টাতে কন্টিনিউ করে। এই কগনিটিভ স্কিলের জন্য আমরা যে অ্যাক্টিভিটিগুলো দিতে পারি তার মধ্যে একটা হচ্ছে ওদের সাথে অনেক বেশি বেশি পিকাবু খেলতে পারি, ওরা মজাও পাবে। আর হচ্ছে আইডিয়াও হয়ে যাবে যে আমরা পিকাবু যখন খেলছি আমরা একেবারে কোথাও চলে যাচ্ছি না, আমরা ওখানেই আছি। ওরা আস্তে আস্তে খেলতে খেলতে এই ব্যাপারটা বুঝতে পারে। আর এছাড়া অবজেক্ট পার্মানেন্ট বক্সও আমরা ইন্ট্রোডিউস করতে পারি। এটা হচ্ছে এমন একটা খেলনা যেটা বাচ্চারা বল একটা হোলের মধ্যে ছেড়ে দেয়, বলটা কিছুক্ষণের জন্য বক্সটার ভেতরে হারিয়ে যায়, ওরা কিছুক্ষণের জন্য দেখতে পায় না, কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার এটা গড়িয়ে সামনে চলে আসে। তো ওরা হয়তো শুরুতে সারপ্রাইজ হয়ে যায় যে বলটা কোথায় চলে গেল, কিন্তু পরে যখন গড়িয়ে আসে তখন তারা আস্তে আস্তে প্র্যাকটিসের সাথে সাথে বুঝতে পারে যে বলটা আসলে একদম হারিয়ে যাচ্ছে না, এটা আবার চলেই আসবে একটু পরে। আর এছাড়া ওদেরকে কিছু কিছু পাজল আমরা দিতে পারি। ওরা হয়তো পাজল গুলো এখনই সলভ করতে পারবে না, কিন্তু ওরা পেগ গুলো ধরে ধরে উঠাতে পারবে। এটাই ওদের জন্য অনেক বড় পাজল এই সময়ের জন্য। আর যখন পেগ গুলো ওরা ধরছে তখন কিন্তু ফাইন মোটরের ক্ষেত্রেও অনেক হেল্প হয়। আর এছাড়া আমরা ওদেরকে কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিতে পারি, ওরা যেহেতু অনেক সাউন্ডের প্রতি এই সময় আগ্রহী থাকে। তো আমরা বিভিন্ন শেকার্স দিতে পারি, তারপরে এগস দিতে পারি যেগুলো সাউন্ড হয়। অথবা আমরা বাসায়ও কিন্তু হোমমেড অনেক ধরনের শেকার বানিয়ে নিতে পারি, রাইস দিয়ে অথবা বিনস দিয়ে, লেন্টিলস দিয়ে। ওরা কিন্তু অনেক মজা করে এটা খেলে। আর 5 নাম্বার যে স্কিলটার কথা বলবো সেটা হচ্ছে সোশ্যাল অ্যান্ড ইমোশনাল স্কিল। ওরা এখনো কিন্তু অনেকে এই বয়সে এসেও যে স্ট্রেঞ্জার ডেঞ্জার এই ব্যাপারটার ব্যাপারে খুব সতর্ক হয়ে যায়, বাবা মার কাছে খুব ক্লিঙি হয়ে যায়, মানে কোনো একজনের সাথে সবসময় থাকতে চায়, সবার কাছে যেতে চায় না এই সময়টায় এসে। তারপরে যদি কেউ ওর দিকে তাকিয়ে হেসে দেয় তখন ও স্মাইল ব্যাক করে। এছাড়া ওদের কোনো একটা ফেভারিট আইটেম অথবা টয় হয় এই সময়টাতে, যেটা নিয়ে ওরা সারাদিন থাকতে পছন্দ করে, ঘুমাতে পছন্দ করে সেটা নিয়ে। সো এটার জন্য আমরা যে অ্যাক্টিভিটি গুলো করতে পারি সেটা হচ্ছে ওদেরকে অনেক বেশি ভালোবাসতে হবে, অনেক বেশি কাডল করতে হবে ওদের সাথে। ওরা যখন অনেক ব্ল্যাবার করছে, অনেক সাউন্ড করছে, ওই সময় ওদের সাথে রিপ্লাই করে করে কথা বলতে হবে। তারপর যখন ওদের সাথে বুকস পড়ছি অথবা ওদের সাথে কোথাও বাইরে গিয়েছি তখন সবকিছু নামগুলো আমরা বলবো যে দিস ইজ আ ফ্লাওয়ার, দিস ইজ দ্য কালার ইয়েলো। আর ওদেরকে আয়নার সামনে নিয়েও অনেক খেলা করব। তখন আমরা যেভাবে আয়নায় দেখে দেখে খেলা করছি ওরাও সেরকম মিমিক করার ট্রাই করবে। আর যেহেতু বাচ্চারা এই সময় বাবা বা মায়ের সাথে বা অন্য কারোর সাথে অনেক বেশি অ্যাটাচড হয়ে যায়, সো আমরা যখন সোশ্যালি কারোর সাথে কথা বলবো ওদেরকে পাশেই বসিয়ে রাখবো, সেফ ভাবেই ওদেরকে বসিয়ে রাখবো, যেন ওরা বুঝতে পারে যে শুধু বাবা মার কোলেই সেফটি না, যে কোনো জায়গাতেই ওরা ভালো থাকবে, সেফ থাকবে। এই তো এই 5টি বিষয়ে আজকে আলোচনা করার ছিল। দেখা হবে আবার সামনের ভিডিওতে। আল্লাহ হাফেজ।